নমস্কার তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ টলিউড সফরে আমরা রয়েছি ষোলক শাড়ির সেটে। সেখানে এসে মানে বেশ অনেকদিন পর আসলাম, কিন্তু মহল বেশ জমজমাট। কেমন আছো দুজনে শুনি? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। আমাদের এখানে সত্যি মহল সবসময় জমজমাট থাকে, কিছু না কিছু একটা হতেই সবাই যখন চলে আসে আরও জমজমাট। আমরা এত এনজয় করি, কেউ না এলে আমি খুব মিস করি। মানে আমি শাড়ি না না ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের সবাই এলে যেটা এনজয়টা হয় সেটা আমি হ্যাঁ হ্যাঁ তুমি না এলেও মিস করি রে বাবা। হ্যাঁ বোন একদম এখন পয়সা পয়সা করছে, এখন টাকা পয়সার পেছনে দৌড়চ্ছে, কোটির শূন্য গুণেই যাচ্ছে। কিন্তু দিদিও হার মানবে না। ষোলক তো বলেছে না, একে আমি আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি, মামাজি আর শাড়ি চারজনকে আমি একদম বিগড়ে গেছে, তাদেরকে সিধে করেই ষোলক তারপরেই নিঃশ্বাস নেবে। তো এটাই চলছে। বর তো আমার ভালো বর, বরটা ভালো, সবসময় বউ বউ করে। হ্যাঁ, মানে ওর চক্করে এখন আমাকে রাস্তায় দাঁড়িয়েও শাড়ি বিক্রি করতে হচ্ছে। রিসেন্টলি মানে গল্প যাবে, যে দেখতে পাবে আপনারা, যে রাস্তায় দাঁড়িয়ে আমি শাড়ি বিক্রি করছি হকারদের মতো, 800, 900, 1000। খুব ভালো করেছে ওটা, মানে যেটা স্ক্রিনে করেছে সেটা তো সার্থক মানে মোড়ে করেছে। তোকে ক্যারেক্টারটা একটু ব্রেক করে হালকা, বাট যখন ইন্দ্রনীল ছিল যেটা করেছিল সেটা খুব ভালো করেছিল। সেটা করিনি, মানে টেকে সেটা যায়নি, সেটা জাস্ট মনিটর করেছিলাম। করেছিল এমনি স্ট্রিট শপিং করা হয়? হ্যাঁ, স্ট্রিট শপিং করা হয়? স্ট্রিট শপিং না, স্ট্রিট শপিং খুব একটা আমার করা না, কারণ আমি সত্যি বলছি মানে এখন তো সব কিছু অনলাইনে, মানে যদি শপিং করতে অনলাইন, নাহলে স্টোরে গিয়ে করি। স্ট্রিট শপিং সেইভাবে আমার খুব একটা করা আমি হয় করি গো, আমি বাট অবজারভেশন আছে অবভিয়াসলি, ছোটোবেলা থেকে দেখেছি, বাবাকে মামাকে করতে দেখেছি, তো সেই অবজারভেশনটা আছে, বেশ মজার লাগে। আর তুমি করো? হ্যাঁ, আমি তো সুযোগ সময় পেলেই গড়িয়াহাট চলে যাই। হ্যাঁ মোটামুটি পারি। সব থেকে একটা জিনিস কত কমে কিনেছো? পারে না মানে লাভ 300 টাকা বাঁচা দিয়ে 500 টাকা খরচা করে গেল। সিরিয়াস? ফর এক্সাম্পল আইফোন যেটা কিনেছো, একটা আইফোন কিনেছি, আইফোনের কভারটা কিনেছি, কত টাকা দিয়ে কিনেছিস? সে যাই হোক, প্রচুর টাকা দিয়ে কিনে ফেলেছি। ফালতু এর কথা বিশ্বাস করে লাভ নেই। পারি মোটামুটি করতে। হ্যাঁ, যেখানে মনে হয় যে এটা অনেকটা কম হবে সেটা হয়। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। বেশ। আর তোমার বোনকে দেখতে পাচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছিল, কোথায় গেল? এবার হাতটা পয়সা করে কোন বদমাশ হয়ে গেছে। বোন এখন আর পাত্তাটা দিচ্ছে না। বোন শাড়ি এই যে বলছে এখন গোল বদলে গিয়ে পাত্তাই দিচ্ছে না। তাই পাত্তা দিচ্ছি না? হ্যাঁ দিচ্ছি না, কারণ আমি তো এখন উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছি পুরোপুরি। মানে আমার এখন নিজের একটাই লক্ষ্য, আমি সেরা ডিজাইনার হব। এর থেকে আর কোনো কিছু ভাবতে চাইছি না। নিজের বরকেও ছেড়ে দিয়েছি, নিজের শ্বশুরবাড়ির কথাও ভাবছি না, বোনকে তো ছেড়েই দিয়েছি। শীতে করবে বলেছে তো? তাই কর, সুযোগ দিচ্ছি, করুক, অসুবিধা নেই। এই যে জামাইবাবু স্ট্রিটে গিয়ে ব্যবসা করছে, হ্যাঁ খুব ভালো ব্যবসা করছে, কিন্তু 800 তাই তো, 1500, 1400, 1200, এটা পছন্দ না তো ওইটা, তাই তো। তোমার স্ট্রিট শপিং করা হয় ওদের থেকে? তো অভিজ্ঞতা শুনলাম। মানে না ও ক্যাফেতে যায়। না গো, আমি স্ট্রিট একদমই যাই না, ও সারাক্ষণ করা হয় না। তুই ঢাকা দিয়ে দাঁড়িয়েছিস কেন? এই মানুষটাকে গড়িয়াহাটে ঘুরে বেড়াতে দেখবে স্ট্রিট শপিং করতে, আর এই মানুষটাকে ক্যাফেতে ঘুরে বেড়াতে দেখবে। আর এই নাকি যেতে দেখবেন ক্যাফে অফ বিটে, তাই তো। পেছন থেকে এসে আরেকটু না না এই যে ধরেছি আমার দুই শত্রুকে। এই যে এসেছে আঁচল এই যে মুখার্জি, ধরেছি আমি আমার দুই রায় শত্রুকে। বাঘিনীর ননদিনী। আমি এখন ইনার মতো হতে চাই। আঁচল বিবি, আঁচল বিবি, আমিও তো বলেছি ষোলক বিবি। ষোলক বিবি আমাদের কি এখন। সুন্দর করে বলেছিলাম ষোলক বিবিটা, তোর বিবিকে কি সুন্দর করে বলেছি দেখ। আর এই হাতে আছে না পুরো বেরিয়ে গেছে? ভাই কখনোই ছিল না, ভাই কখনো হাতে ছিল না। কখনোই ছিল অবভিয়াসলি না। যদি এরকম বদমাশ দিদি হয়, ভাই কখনো দাঁড়া একটু, এই তো 2-4 দিন দেখে সারা জীবনের মতো বদমাশ দিদি, বলে দিলি তুই আমাকে। মানে যা তা বাড়ি বাইরে বার করে দিচ্ছে, এ করে দিচ্ছে। এখন আপন বাবা বউয়ের প্রতি যা দরদ, কে ওকে খুব দেখে ভালোবাসে। বউ যেখানে যেখানে যায় এখন তাও যাচ্ছে, একদম সবসময় পেছন বউয়ের। মানে সেখানে কি ষোলো এরকম একটা ব্যাপার। তোমার বর কি তোমাকে অতটা
এ তো বরকে পাত্তাই দেয় না, ও তো কাঁদিয়েই যাচ্ছে। ওর বর করতে চায়, এই বর এদিকে আয়। বাট আমার ওর বর শাড়ি, তিনবার ফুল সজ্জা ওর বর শাড়ি, ওর বর শাড়ি শাড়ি করে পাগল, আর শাড়ি কথা শেষ করে আস। শূন্য গুনতে ব্যস্ত। কে কে ও এখন মামি বলেও 5 কোটি, মাম্মি বললেও 5 কোটি, এটা আবার ফাটিয়ে লেগেছিল কিন্তু। কোটির মালিক কে আসলে? কোটি টাকার মালিক আমরা দেখি। না, আমি বলি মালকিন তো হচ্ছে গায়ত্রী দেবী, আর গায়ত্রী দেবী আমাদের দলে। খুব মজা পেয়েছে, গায়ত্রী দেবীকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি খুব শিগগিরই, দাঁড়া। তোমরাও একটা কিছু হচ্ছে আর না। আচ্ছা, আমার না, কিন্তু খুব ওদেরটা টেনশন মানে আছে বেশি অলরেডি। আমার ভাইটা তো মানে দুঃখে শুকিয়ে গেছে একেবারে দুঃখে। তোর বউ আমাকে শ্বশুর বাড়ি পাঠাবার ধান্দা আছে জানিস? তাই হ্যাঁ। তো যাবে না কি করবে, ঘরে বসে থাকবে বিয়ে করার পর? ওরে চলে গেলে ওদিকে আর মানে ও থাকবে, কিছুই হবে না, ওর তোদের জামাইকে ঘর জামাই করে রেখে দেবে, মানে কি মজা। ঘর জামাই না, না আমি গেলে তো আবার আমাকে খাটাবে ওই বাড়িতে, কেমন বলবো? যাই হোক, জোকস অ্যাপার্ট, আমাদের খুবই এক্সাইটিং এপিসোড আসতে চলেছে। আপনারা অবশ্যই দেখবেন ষোলক শাড়ি, রোজ সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।